ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার বিএসসি কে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 17%, প্রায় 18%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি যদি আমরা দেখি এমসিএক্স, অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, তো এই এমসিএক্সকে দেখলেও দেখা যাবে কিন্তু এমসিএক্স আজকের দিনে প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি সিডিএসএলকে দেখলে দেখা যাবে সিডিএসএলও কিন্তু 4%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার শেয়ার মার্কেট রিলেটেড এই তিনটে কোম্পানি, যেটা বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড এবং এমসিএক্স যেটা কমিউনিটি ইন্ডেক্স, প্রতি কটা কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? স্যার ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। কারণ কি? কারণ হচ্ছে হেভি ভলিউম। দেখুন স্যার, এই যে ইন্ডেক্স যে কোম্পানিগুলো না, এই কোম্পানিগুলো বিজনেস কি মার্কেট রিলেটেড, যত মানুষের সমাগম মার্কেটে হবে তত এই কোম্পানিগুলোর ইন্ডেক্স এই ইনকাম বাড়বে। বিএসসি বলুন, এমসিএক্স বলুন এবং সিডিএসএল বলুন। কারণ কারণ স্যার বিএসসি তো গিয়ে ট্রেড করবে সেই সব মানুষ না, এমসিএক্সে কমিউনিটি ইন্ডেক্সে গিয়ে ট্রেড করবে, এবং যত ট্রেড ডেলিভারি বেশি কিনবে তত সিডিএসএলের ডিপোজিটারিতে গিয়ে জমা হবে। তো স্বাভাবিকভাবে যত মার্কেটে ভলিউম বাড়বে তত এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে। তো মার্কেটে ভলিউম, হেভি ভলিউমের জন্য কিন্তু আজকে এরকম একটা মুভমেন্ট দেখিয়েছে বিএসসি, এমসিএক্স এবং সিডিএসএল। তো স্যার আমি সবসময় বলি বিএসসি এবং সিডিএসএল, এমসিএক্স তেমন কিছু ট্র্যাক করি না, তার পাশাপাশি কমিউনিটি ইন্ডেক্সের সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। তবে বিএসসি এবং সিডিএসএল এই দুটো কোম্পানি কিন্তু এভারগ্রিন কোম্পানি। যদি আপনার মনে হয় যে সেন্সেক্স এখান থেকে আরও ভালো করবে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, বা নিফটি এখান থেকে 50,000, 30,000, 50,000, 1 লাখে গিয়ে পৌঁছাবে, তাহলে স্যার এই কোম্পানিগুলো অটোমেটিক্যালি ভালো করবে। কারণ আজকে মার্কেটে প্রচুর ভলিউম ছিল, এই কোম্পানিগুলোর ইনকাম বেড়েছে। ভলিউম থাকার জন্যই কিন্তু এই কোম্পানিগুলোর প্ল্যাটফর্মে ট্রেড বেশি হয়েছে, তার ফলে এই কোম্পানিগুলোর ইনকাম বেড়েছে, যার জন্য মার্কেট এটা সেলিব্রেট করেছে, 17-18% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার মার্কেট যত ভালো করবে এই কোম্পানির ইনকাম তত ভালো হবে। তো লং টার্মের জন্য কিন্তু এটা বেস্ট কোম্পানি, যদি আপনার ইন্ডিয়ান ইকোনমির ওপর ভরসা থাকে। যদি আপনার মনে হয় যে ইন্ডিয়ান ইকোনমি এখান থেকে আরও ভালো করবে, তাহলে মার্কেট ভালো করবে, তো এই কোম্পানিটাও ভালো করবে। তো স্যার বিশেষ করে বিএসসি এবং সিডিএসএল এই দুটো কোম্পানি এভারগ্রিন কোম্পানি, আপনি লং টার্মের জন্য কিন্তু আরামসে চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেখানে আমরা যদি দেখতে পারবেন যে কোম্পানি 1 বছরে 74%, 174% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানি 5 বছরে দেখলে দেখাবে 1792% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 5 বছরে 1792, যেখানে 2021 ডিসেম্বরের পর থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে, নিচে এসছে মার্কেট। কোভিডের সময় নিচে এসছে, এখানেও কনসোলিডেট করেছে মার্কেট, মাল্টিপল টাইমে নিচে এসছে। তো স্যার ভালো সময়ে ভালো মুভমেন্ট দেখায়, যেটা দেখায় সেটা কিন্তু ফাটাফাটি দেখায়। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার সাথে সাথে কিন্তু সিডিএসএল এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটারও যদি আপনি লাস্ট 5 বছরের চার্ট দেখেন একই জিনিস দেখতে পারবেন, যে 20 পর থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছে, কনসোলিডেট করেছে বা নিচে এসছে, আবার মুভমেন্ট দেখাচ্ছে। তো একই রকম বিজনেস, তো এই দুটো কোম্পানি কিন্তু রাডারে রাখতে পারেন। দেখুন আমি রাডারে রাখার কথা বলছি, আমি কিন্তু বাই রেকমেন্ডেশন একদম দিচ্ছি না। তো বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে করবেন। স্যার আজকে হচ্ছে সেই দিন কি বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিওর যে লটারি, সেই লটারি কিন্তু আজকে লিস্ট হয়ে গেছে। কত দেখুন, 135% ওপরে। ভাবতে পারছেন, আমি যে বলেছিলাম বা ভিডিওয়ে বলেছিলাম যে 7 দিনে পয়সা ডবল, তো 7 দিনে পয়সা ডবল হলো। তো 9 তারিখ থেকে ওপেন হয়েছে, 16 তারিখে লিস্ট হয়েছে, পয়সা ডবলের বেশি। তো এই জায়গায় দাঁড়িয়ে কি করবেন? দেখুন লিস্ট তো ভালো হয়েছে, 135%-এর ওপরে আপার সার্কিট মেরেছে, মানে আজকে ক্লোজিং দিয়েছে 165-তে ক্লোজিং দিয়েছে, যেখানে ফ্লোর প্রাইস রাখা হয়েছিল কত, 70। তো স্যার এতটা মুভমেন্ট দেখিয়েছে। তো এবার বলবো কোম্পানি ভালো, বিজনেস ভালো, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, যেখানে গভর্নমেন্ট হাউজিং নিয়ে কথা বলছে, তো ভবিষ্যতে কোম্পানি আরও ভালো করবে। ভালো গ্রুপের কোম্পানি,
অনেকটা উপরে চলে গেছে। এখানে দাঁড়িয়ে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করাটা আমার মনে হয় ঠিক হবে। তো এবার আপনার ডিসিশন, আপনি কী করবেন। স্যার, অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা কিন্তু ন্যাচারাল অয়েল বলুন বা গ্যাস বলুন, সেগুলো এক্সপ্লোর করে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানিটা 607-এ গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো আমরা যদি দেখি না, দেখলে দেখা যাবে লাস্ট 5 দিনে কোম্পানিটা 3% মতন নিচে এসছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 10% মতন নিচে এসছে এবং আমরা যদি কোম্পানিটা হাই থেকে দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত কিন্তু হাই থেকে অ্যাপ্রক্সিমেট 18%-এর ওপরে কিন্তু নিচে আছে। তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, যেখানে আমি কিন্তু কালকে কভার করেছিলাম নিউজটা, যে কোম্পানি 25,000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে। দেখুন, অয়েল ইন্ডিয়া টু ইনভেস্ট 25,000 কারোর নেট জিরো এমিশন বাই 2040। তো স্যার, কিসে ইনভেস্টমেন্ট করতে চলেছে? অবভিয়াসলি বুঝতে পারছেন যে রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্টমেন্ট করতে চলেছে বা ক্লিন এনার্জি, গ্রিন এনার্জিতে ইনভেস্টমেন্ট করতে চলেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে অয়েল ইন্ডিয়া অলসো প্ল্যানিং টু সেট আপ কত রিনিউয়েবল ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি, গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু তার পাশাপাশি কী বলছে, যে বায়োগ্যাস এবং ইথানল প্ল্যান্ট তারা কিন্তু সেট আপ করতে চলেছে। অর্থাৎ বলতে পারেন টোটালি নিউ এনার্জি, ক্লিন এনার্জির দিকে তারা কিন্তু পা বাড়াতে চলেছে। পিটিটিআই রিপোর্ট। তো স্যার, কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানিটা ওঠানামা কিন্তু কিছুটা ক্রুড অয়েলের উপরও ডিপেন্ড করে। হেভি রিসেন্ট কিন্তু আমরা দেখেছিলাম এই ব্রেন্ট ক্রুডের মধ্যে একটা ফল দেখা গেছিলো এবং ব্রেন্ট ক্রুড 70-এর নিচে চলে এসেছিলো। তো এই ক্রুড যত উপরে উঠবে না, তত এই যেসব কোম্পানিগুলো এক্সপ্লোর করে অয়েল এবং গ্যাস, ন্যাচারাল গ্যাস, সেসব কোম্পানিগুলোর কিন্তু বিজনেস ভালো হবে। আর যত নিচে আসবে তত কিন্তু কোম্পানিগুলোর প্রফিট কমবে। এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার সময় কিন্তু এই জিনিসটাও মাথায় রাখবেন, তার জন্য আলোচনা করলাম। যেখানে কোম্পানি কিন্তু অনেক ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। 1 বছরে দেখলে দেখা যাবে 218%। আমরা যদি 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে 493%। যেখানে কোভিডের সময় কোম্পানি কত চলে এসেছিলো দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 60, 50, 51 এরকম চলে এসেছিলো। সেখান থেকে 10 গুণের উপরে এখন চলছে বলতে পারেন। তো এভারগ্রিন স্টক, বিজনেস এভারগ্রিন, যেখানে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে রিনিউয়াল সেগমেন্টে আস্তে আস্তে ট্রান্সফার করছে। তো বলতে পারেন আরেকটা দিক খুলছে এই কোম্পানির বিজনেসের। এই কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন। ডিকসন টেকনোলজি দেখলে দেখাবে, দেখুন এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে প্রায় 7%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখেছে এবং কোম্পানিটা আজকের দিনে কিন্তু তার ফ্রেশ হাই মেরেছে কত, 14,056। তো স্যার, দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা রিটার্ন কীরকম বানিয়েছে। 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 183% রিটার্ন দিয়েছে, যেখানে 5 বছরে দেখলে দেখা যাবে 2534% রিটার্ন দিয়েছে। কাজ কী করে? ইলেকট্রনিক গুডস ম্যানুফ্যাকচারিং করে, যেখানে এই কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি বিজনেস করছে এবং বিদেশি প্লেয়াররা আসছে এই কোম্পানির সাথে টাই আপ করছে। করার কারণ গভর্নমেন্টের পলিসি একদম ক্লিয়ার, যেখানে আমাদের দেশে বিজনেস করতে গেলে কিন্তু আমাদের দেশের কোম্পানির সাথে টাই আপ করতে হবে, তারপরে বিজনেস করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি গভর্নমেন্ট যে ইলেকট্রনিক গুডসের দিক দিয়ে চাইনার যে প্রোডাক্ট, সেগুলো যে ব্যান করেছে না, সেটাও কিন্তু এই কোম্পানির বিজনেসটাকে অনেকটা গ্রো করেছে। তো আজকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু এত ভালো মুভমেন্ট দেখিয়েছে 7%-এর কাছাকাছি। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন, ডিকসন আজকে 6%-এর ওপর প্রায় 7%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু মৌ স্বাক্ষর করেছে আসুসের সাথে ফর ম্যানুফ্যাকচারিং নোটবুক, যেখানে স্যার এই যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যে সাইনটা হয়েছে না, সেই সাইনটা আসুসের সাথে হয়েছে। ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন টেকনোলজি প্রোডাক্ট সাচ নোটবুকের মতন প্রোডাক্ট তারা কী করবে? ম্যানুফ্যাকচারিং করবে। এটা হচ্ছে পার্ট গেট, ইট ইজ এ হোলি ওনেড সাবসিডারি ডিকসন টেকনোলজি। তো তার সাবসিডারির সাথে কিন্তু এই টাইপটা হয়েছে। তো এত ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানি এত ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানির বিজনেসকে কিন্তু আরও বাড়তে সাহায্য করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। আবার কোম্পানি কিন্তু তার 14,000-এর কাছাকাছি আজকে ক্রস করে ফেলেছে, কিন্তু কাছাকাছি ক্লোজিং দিয়েছে। তো কোম্পানি কিন্তু আবার বলতে পারেন কি সময় হয়ে এসছে বোনাস ডিক্লেয়ার করার জন্য। তো যারা হোল্ড করছেন তারা হোল্ড করতে পারেন, যারা চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এখান থেকে কিছুটা ডিসকাউন্টে আসলে বাই করার চিন্তাভাবনা করতে পারেন।
ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। এটা কেন বারবার বলতে হয়, অনেকে ভাবেন আমি বলছি মানে বাই করতে হবে। স্যার এই জায়গায় কি বাই করা যায়? কোথায় বাই করব? টার্গেট কী হবে? এইসব জিনিসগুলো আমি কমেন্টসে পাই, তাই জন্য কিন্তু বলবার বলছি যে বাই করার আগে নিজে অ্যানালাইসিস করবেন। কেন আমি বলছি বলে আপনি কিনবেন? আপনি আপনার কষ্টের টাকা কিন্তু রাখছেন, মাথায় রাখবেন স্যার। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।